এখান থেকে আমাকে বের কর। ছাড় ছাড় ছাড়। আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে বের কর। কেন রে? এই ঘর তো তোর খুব পছন্দের। তুই তো এটাই চেয়েছিলি, তাই না? আমাকে ক্ষমা কর, আমি ভুল করেছি। তুই আমাকে জীবন্ত কবর দিয়েছিলি, আমার ছেলে মেয়েকে এতিম বানিয়েছিস। তোর কোনো ক্ষমা নেই, তুই জাহান্নামে যাবি। হ্যাঁ, তুই জাহান্নামে যাবি, আর সেখানেই তোর আসল কবর হবে। না, আমি যাব না। আমাকে বের করো, আমাকে এখান থেকে বের করো। না। স্বপ্ন? সব তাহলে স্বপ্ন ছিল? কিন্তু কিন্তু আমার তো মনে হচ্ছিল যেন সব সত্যি। ওই ব্যবসায়ী আর ইমাম সাহেব যদি প্রতিশোধ নিতে আসে? আরে দেখ, রাস্তার উপরও কি মনে হচ্ছে একটা মানুষ পড়ে রয়েছে। সর্বনাশ, রক্তে একদম ভিজে গিয়েছে। লোকটা মরে গেল নাকি? না, নিঃশ্বাস চলছে, কিন্তু অবস্থা খুব খারাপ। খারাপ হয় হোক, তুই চল জিনি। সকাল সকাল আবার কোন বিপদে পড়বানে। চল এখান থেকে চলে যাই। আরে কি বলিস, জিন্দা একটা মানুষকে এভাবে ফেলে রেখে যাব? মানছি কি কবে নে, আর আল্লাহ তো ক্ষমা করবে না নে। কিন্তু লোকটা কে? কোনতে আসলো? ডাকাত টাকাত না তো? যাই হোক, আগে তো মানুষটার জীবন বাঁচানো ফরজ। চল গ্রামের মাতুব্বারের কাছে নিয়ে যাই। আমাদের দাভনপুর গ্রামে আবার কোনো নতুন ঝামেলা? চুপ থাক, ধর আমার সাথে ধর। আগে মানুষটা জীবন বাঁচাই, তারপর যা হয় দেখা যাবে না। এই শক্ত করে ধর, পড়ে যায় না জানো। ধর ধর, ভালো করে ধর, এই ভালো করে ধর। লোকটা যে কি যে হইলো আল্লাহই ভালো জানে। আল্লাহর কোন বান্দার উপর দিয়ে এমন ঝড় বয়ে গেল। পানি, একটু পানি। এই ধর ধর, উঁচু কর। বাবা, কে তুমি? কারা তোমার এই অবস্থা করেছে? কবর, জীবন্ত কবর, জীবন্ত কবর। হ্যাঁ, জীবন্ত কবর? কি বলছো এসব বাবা? ব্যবসায়ী লোকটাকে ওরা বাঁচতে দিল না। কোন ব্যবসায়ী? কারা মেরেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মেয়েটা, ওর মেয়েটা, মামনি, ওর জন্য গহনা। বোঝা যাচ্ছে অনেক বড় জুলুম হয়েছে ওর উপর দিয়ে। আমানত, খবরটা আমাকে পৌঁছাতে হবে। উস্তাদ, এত শোনা, আমরা তো এখন বাচ্চা হয়ে গেছি। আজকের রাতটা আসলেই আমাদের জন্য ঈদের রাত। উস্তাদ, কিন্তু এই সোনা আমরা ভাগ করব কখন? তোদের এত তাড়া কিসের? সব সোনা এখন আমার কাছে থাকবে। উস্তাদ, আপনার কাছ থাকবে কা? ভাগটা তো এখনই করে ফেলা উচিত। উস্তাদ, কেন জানি ওই হুজুরটার কথা আমার বারবার মনে পড়ছে। চুপ থাক, দেখলি জ্যান্ত কবর দিয়ে আসলাম। ওসব কথা ভাবিস নে, যা। ওই হুজুর কইল আমাদের হাত নাকি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। থাম, কালু ভাই যা বলে তাই শোন। কালু ভাই আমাদের উস্তাদ না? উস্তাদ আছে উস্তাদের জায়গায়, ভাগের বেলায় কারো ছাড় নেই। আমার কথার উপর তোর ভরসা নেই? ভরসার কথা না উস্তাদ, টাকা পয়সার লেনদেন পরিষ্কার থাকাই ভালো। বেশি কথা বললি ওই হুজুরির পাশে কিন্তু তোমারও শোয়াই দিয়ে আসবানে। আরে আরে, কি করছিস তোরা? নিজেদের মধ্যে ঝামেলা করিস না। আমার কথার উপর যে কথা বলবে তার পরিণতি কিন্তু ভালো হবে না। সব এখানে চুপচাপ বসে থাক। ভাইয়া, সূর্যটা তো ডুবে যাচ্ছে। প্রতিদিনের মতোই। বাবা বলেছিল এই মাসেই দেশে ফিরবে, এখন তো এলো না। বাবা হয়তো কোনো জরুরি কাজে আটকা পড়েছে, কিন্তু একটা ফোনও তো দিতে পারত। বিদেশের কাজ, কত রকম ঝামেলা হয়। তুই এত চিন্তা করিস না তো বোন। আমার খুব ভয় করছে ভাইয়া, বাবা কি আর আসবে না? আরে বোকা, বাবা কেন আসবে না? কাল সকালেই দেখবি বাসায় এসে কলিং বেল দিচ্ছে। সত্যি বলছিস ভাইয়া? হ্যাঁ সত্যি। বাবা আমাদের কত ভালোবাসে তুই জানিস না? বাবা বলেছিল আমার জন্য অনেকগুলো গহনা নিয়ে আসবে। বলেছিল আমাকে রাজকন্যার মতন সাজাবে। চল বোন, এখন বাড়ির ভিতরে চল, সন্ধ্যা হয়ে গেছে। বাবা এলে কিন্তু আমি বাবার সাথে অনেক রাগ করব। ঠিক আছে, আমরা দুজনাই রাগ করব। বাবা তুমি তাড়াতাড়ি চলে আসো বাবা। আপনারা আমার জন্য এত করছেন, কিন্তু আমি তো আপনাদের আত্মীয় স্বজন বা গ্রামের কেউ না। আমরা শুধু আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করেছি বাবা। ভুলের প্রায়শ্চিত্ত? হ্যাঁ বাবা, এক সময় এই গ্রামের মানুষ খুব লোভী আর নিষ্ঠুর ছিল। আমরাও আপনার উপর আক্রমণ করা ওই ডাকাতের মতোই ছিলাম বাবা। বলেন কি? অনেক বছর আগে আমরাও এমন এক ধনী ব্যক্তির কাছ থেকে তার সর্বস্ব কেড়ে নিয়ে
তাকে মেরে ফেলেছিলাম। ইন্না লিল্লাহ। তাকে দাফন করার পর থেকেই গ্রামে আল্লাহর গজব নেমে আসে, ফসল মরে যায়, ঘরে ঘরে অসুখ বিসুখ লেগেই থাকে। তারপর এক আলেম বলেছিলেন সেই লোকের আত্মা শান্তি পায়নি, তাই প্রায়শ্চিত্ত করার জন্য আমরা গ্রামের নাম পাল্টে রাখি দাফনপুর। আর ওই যে শুনলাম লাশ লাশ নাকি 3 বার নামাতে হয়। সেই আলেমের কথা মতোই আমরা গ্রামের প্রতিটা লাশ 3 বার করে কবরে নামাই। কেন? একবার আমাদের পাপের কথা স্মরণ করে, আর একবার ওই অচেনা লোকটার আত্মার জন্য, আর শেষবার আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। আল্লাহু আকবার। আপনাকে ওই জঙ্গলের ধারে রক্তাক্ত অবস্থায় দেখে আমাদের সেই পুরনো পাপের কথা মনে পড়ে গিয়েছিল, তাই আপনাকে বাঁচানোটা আমরা আমাদের দায়িত্ব মনে করেছি। আলহামদুলিল্লাহ, আপনার শরীরটা এখন আগের চেয়ে অনেক ভালো হুজুর। শরীরের ক্ষত শুকিয়ে যায় মুরব্বী সাহেব, কিন্তু আত্মার ক্ষত শুকায় না। ওই রাতের কথা এখনো বলতে পারছেন না, তাই না? আমার চোখের সামনে ওরা লোকটাকে গুলি করলো। মরার আগে ব্যবসায়ী সাহেব তার পকেট থেকে একটা ছবি বের করে শুধু একটা নামই বলতে পেরেছিল, মামনি। মামনি, মামনি। ইন্না লিল্লাহ। আল্লাহ মেয়েটাকে ধৈর্য ধরার শক্তি দেন। আমি প্রতিজ্ঞা করছি মুরব্বী সাহেব, আমি ওই অসহায় মেয়েটির কাছে তার বাবার মৃত্যুর খবর পৌঁছে দেব এবং খুনিদের বিচার নিশ্চিত করব। কিন্তু শুধু মামনি নামের ভরসায় কোথায় খুঁজবেন তাকে? ঢাকা শহর তো এক সাগরের সমান। আর কতক্ষণ অপেক্ষা করবো উস্তাদ? এবার ভাগটা করে ফেলান। চুপ থাক, এখনো সময় হয়নি। সময় হয়নি মানে? পুলিশ আমাদের খুঁজে বের করার পরে সময় হবে? বললাম তো সময় হয়নি। আমার কথার উপর কথা কবি নে। কে মাল একা হজম করার ধান্দা, তাই না? মুখ সামলে কথা বল রাসেল। আরে আরে, ও তো ঠিকই বলেছে। ওই হুজুরির কথাগুলো শোনার পর থেকেই আপনি অন্যরকম হয়ে গেছেন। মরা মানুষের কথায় আমার কোনো কিছু আসে যায় না। আশায় থাকলে কিছু হবে না, আমার তো আমি নিয়ে যাব। এই যে আমি আমার ভাগ নিয়ে গেলাম। রাগ বলছি, এক পাও নড়বি নে।
কি রে, তুই আমার আব্বার গায়ে হাত দিলি? আব্বা ওটো, আব্বা ওটো। তুই একটাও পাবি না বেঈমান। আব্বা টাকা নিয়ে নিল। টাকা দে। এই শোনা সব আমার। টাকা আমার, এই টাকা আমার। একটা হাত দিবি। টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা। টাকা আমার। আমাদের হাতি আমাদের বিপক্ষে গেল। আমার টাকা, আমার টাকা। মা, আমি তোমাদের বাবার পক্ষ থেকে একটা আমানত নিয়ে এসেছি। তোমাদের বাবা আর এই দুনিয়াতে নেই, তিনি মারা গিয়েছেন। আমার বাবা, তিনি কি খুব কষ্ট পেয়েছিলেন? না মা, তোমাদের বাবা একজন শহীদ। তিনি জালিমের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেননি। বাবা কি আমাদের কথা বলেছিলেন? হ্যাঁ বাবা, তিনি শেষ মুহূর্তে তার পকেট থেকে মামনির ছবি বের করে শুধু তোমাদের কথাই ভাবছিলেন। আমার বাবা? আমরা দাপনপুরের সবাই লজ্জিত দাদু, আমাদের ভুলের কারণেই হয়তো। না মুরব্বী সাহেব, যা হয়েছে তার পিছনে আল্লাহর কোনো গভীর হিকমত ছিল। পুলিশ কি ওই ডাকাতগুলোকে ধরতে পেরেছে? হ্যাঁ, আল্লাহ তাদের নিজেদের মধ্যেই বিবাদ লাগিয়ে দিয়েছিলেন। পাপের টাকা তাদের শান্তি দেয়নি। তারা একে অপরকে মেরে আহত করেছিল। পুলিশ খুব সহজেই তাদের সবাইকে গ্রেফতার করেছে। আল্লাহ তাদের নিজেই বিচার করেছে। আমার কাঁধের উপরে থাকা আমানতের ভার আজকে হালকা হলো মা। আমি তোমাদের বাবার খবর পৌঁছে দিতে পেরেছি। আমার বাবা দুনিয়াতে নেই। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। কিন্তু একটা খটকা এখনো আমার মন থেকে যাচ্ছে না হুজুর। কি খটকা মুরব্বী সাহেব? পুলিশ ডাকার সর্দার কালোর আসল নাম ঠিকানা খুঁজে বের করেছে। তাতে কি হয়েছে? তার বাবার নাম আর আমাদের গ্রামে যেই লোকটিকে বহু বছর আগে আমরা মেরে কবর দিয়েছিলাম, সেই লোকের নাম হুবহু এক। তার মানে আমার বাবা এখনো বেঁচে আছে?